দ্য ক্যানোনাইজেশনস, লিখেছেন জন ডান। ক্যানোনাইজেশন কি? ক্যানোনাইজেশন মিন্স টু প্রোক্লেম আ পারসন টু বি সেন্ট আফটার হিজ ডেথ বাই ক্যানন ল অ্যান্ড টু বি ফুলি অনার্ড অ্যাজ সাচ। ক্যানোনাইজেশন মানে হচ্ছে ক্যানন আইন দ্বারা একজন ব্যক্তিকে তার মৃত্যুর পরে একজন সাধু বলে ঘোষণা করা এবং এইভাবে সম্পূর্ণরূপে সম্মানিত হওয়া। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? দ্য ক্যানোনাইজেশন কি ধরনের কবিতা? ইট ইজ আ লাভ পোয়েম ইন অ্যান আনইউজুয়াল ওয়ে অ্যাড্রেস টু হিজ ওয়াইফ অ্যানিমোর। এটি একটি লাভ পোয়েম যেখানে কবি জন ডান তার ওয়াইফ অ্যানিমোরকে সম্বোধন করে লিখেছেন। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অফ দ্য পোয়েট টু হিজ বিলভ? কবি তার প্রিয়তমাকে কিসের জন্য অনুরোধ করেছেন? হি রিকোয়েস্টেড হিজ বিলভ টু শাট ডাউন হার মাউথ and allow him to continue his love. কবি তার প্রিয়তমাকে অনুরোধ করেছেন সে যেন তার মুখ বন্ধ রাখে এবং তাকে ভালোবাসতে দেয়, যেন প্রেমের মুহূর্তে কবির স্ত্রী বা প্রিয়তমা তাকে ডিস্টার্ব না করে। হাউ উইল দ্য লাভার্স মেমোরাইজ? লাভারদেরকে কিভাবে স্মরণ রাখা হয়? দ্য পোয়েট ডাউটস দ্যাট দে কুড নট লিভ বাই লাভ বাট রিসিভ ডেথ বাই লাভ। কবি এইটা মনে করেছেন যে, বা এই ব্যাপারে অনিশ্চিত ছিলেন যে তারা শুধু ভালোবাসাই বেঁচে থাকতে পারবে না, বরং তারা মৃত্যুবরণ করবে। দ্য স্টোরি অফ দেয়ার লাভ মে নট বি ওয়ার্দি অফ টম্বস অ্যান্ড মনিউমেন্টস। তাদের ভালোবাসার গল্প হয়তো এই যোগ্য না যে কেউ তাদের জন্য সমাধি বা স্মৃতিস্তম্ভ বানাবে। বাট পোয়েটস উইল রাইট সনেটস অ্যান্ড লিরিক্স অ্যাবাউট দেয়ার লাভ অ্যাফেয়ার। কিন্তু কবি জন ডান তাদের প্রেম ভালোবাসা সম্পর্কে কবিতা, সনেট, লিরিক্স এগুলো লিখতে পারবেন। দে উইল বি রেসপেক্টেড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ ক্যানোনাইজড লাভার। তারা পুরো পৃথিবী জুড়ে ক্যানোনাইজড লাভার হিসেবে সম্মানিত হবেন। A saint is canonized for the love of God. একজন সাধু তিনি ক্যানোনাইজড হন সৃষ্টিকর্তার ভালোবাসার জন্য। In the same way, they will be canonized for the sake of love. কবিরা লাভের জন্য, ভালোবাসার জন্য ক্যানোনাইজড হবে। Their love is selfless and pure. কারণ তাদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ এবং বিশুদ্ধ। What is a phoenix? Phoenix is a bird that is found in legend. ফিনিক্স হচ্ছে একটি পাখি যাকে মূলত রূপকথায় পাওয়া যায়। According to the legend, after the ends of its life of the bird, legend বা রূপকথার গল্পে এটা পাওয়া যায় যে এই ফিনিক্স পাখিটি তার মৃত্যুর পরে ইট বার্নস ইটসেলফ, নিজে নিজেকেই পুড়িয়ে ফেলে। ফ্রম দ্য অ্যাশেস নিউ বার্ড টেক্স বার্থ, এবং পুড়ে যাওয়া ছাই থেকে নতুন পাখির জন্ম নেয়। ইন দিস পোয়েম দ্য ফিনিক্স সিম্বলাইজেস দ্য ইমোরালিটি অব লাভ। আর এই কবিতায় ফিনিক্স পাখির দ্বারায় ভালোবাসার অমরত্ব প্রকাশ পেয়েছে। হোয়াট উইল দ্য লাভার ডু টু গেট দ্য ব্লেসিং অব দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলভ? লাভারেরা কবির এবং কবির প্রিয়তমার ব্লেসিং পেতে কি করবে, আশীর্বাদ পেতে কি করবে? আফটার ক্যানোনাইজড as a saint of lovers, কবি একজন ক্যানোনাইজড লাভার হওয়ার পর the people of different countries will visit them to get their blessing. পুরো পৃথিবী থেকে লোকজন আসবে তাদের থেকে আশীর্বাদ নিতে। They will guide the lovers to lead in the right way to achieve pure and selfless love. তারা মানুষদেরকে গাইড করবে, দিক নির্দেশনা দেবে যেন তারা কি পায়, বিশুদ্ধ এবং নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পায়। দ্য ক্যানোনাইজ কবিতার একটি সংক্ষিপ্ত সামারি দেওয়া হয়েছে এবং তা হচ্ছে, ইন দ্য পোয়েম The poet wants to be left alone. কবিতায় কবি একাকী বেঁচে থাকতে চেয়েছেন। He addresses some unnamed person and demands they shut down their tongues and leave him in peace to love. কবি কিছু বেনামী ব্যক্তির কথা উল্লেখ করেছেন এবং তাদের কাছে এই দাবি রেখেছেন যে তারা তাদের মুখ বন্ধ রেখে কবিকে শান্তিতে প্রেম ভালোবাসায় বেঁচে থাকতে দিতে। He argues that their love has not drowned ships. কবি এই আর্গিউ করেছেন যে তাদের ভালোবাসা কোনো জাহাজকে ডুবিয়ে দেয় নাই। His tears have not flooded land. তার চোখের পানি বন্যার কারণ হয় নাই, বা চোখের পানির কারণে কোথাও বন্যা হয় নাই। His colds have not removed a forward spring. তার যে শীতলতা তা কোনো আগমনী বসন্তকে দূর করে নাই। And the heat of his veins has not added to the list of those killed by the plague. এবং তার শিরার উত্তাপ প্লেগ দ্বারা নিহতদের তালিকায় তাদের নাম যোগ করে নাই। Then he mentions the example of phoenix. এরপরে তিনি ফিনিক্স পাখির উদাহরণ দিয়েছেন। How the bird phoenix regenerates herself after dying. কিভাবে ফিনিক্স পাখি মৃত্যুর পরে নিজেকে পুনরুজ্জীবিত করে। The poet
compares their love with the regeneration of a phoenix. কবি তাদের ভালোবাসাকে ফিনিক্স পাখির পুনরুজ্জীবিত হওয়ার সাথে তুলনা করেছে। Though their flames of passion will consume them, যেহেতু তাদের আবেগের শিখা বা তাপ তাদেরকে গ্রাস করবে, পুড়িয়ে ছাই করে ফেলবে, the poet and his beloved will be reborn from the ashes of their love. এবং কবি এবং তার প্রিয়তমা তাদের ভালোবাসার পুড়ে যাওয়া ছাই থেকে তাদেরকে পুনরুজ্জীবিত করবেন। He says that they can die by love if they cannot by He says that they can die by love if they cannot live by it. সেইটা বলেছে যে তারা প্রেম ভালোবাসা দিয়ে বেঁচে থাকতে পারবে না, কিন্তু এইটার মাধ্যমে তারা মরতে পারবে। He says that if they are not fit to be memorialized by a tomb or monuments, কবি এইটা বলেছে যদি তারা কোনো স্মৃতিস্তম্ভ বা সমাধির দ্বারা স্মরণ করার উপযোগী না হয়, they will remembered in poetry by the reader, তারা পাঠকদের মাধ্যমে কবিতায় স্মরণীয় হয়ে থাকবে। He says that they can die by love if they are not able to live by it. সেইটা বলেছে যে তারা ভালোবাসায় মরতে পারবে যদিও তারা এই প্রেম ভালোবাসায় বেঁচে থাকতে না পারে। And if their legend is not fit for tombs and monuments, এবং যদি তাদের লিজেন্ডস বা কাহিনী, রূপকথা এগুলো টম্বস এবং স্মৃতিস্তম্ভের উপযুক্ত না হয়, they will be fit for poetry, তাদের গল্প, তাদের স্মৃতিকথা গল্প কবিতার জন্যই ফিট হবে, পারফেক্ট হবে। In this way they will be remembered for years, আর এইভাবে তারা বছরের পর বছর স্মরণীয় হয়ে থাকবে। They are role models for all the world, তারা পুরো পৃথিবী জুড়ে রোল মডেল হয়ে থাকবে। The poet immortalizes his love, and this shows that his love is one kind of platonic love. The poet immortalizes his love, কবিতার প্রেমকে অমর করে রেখেছেন, and this shows that his love is one kind of platonic love, এবং এইভাবে দেখিয়েছেন যে তিনি তার ভালোবাসা হচ্ছে প্ল্যাটনিক লাভ বা স্বর্গীয় লাভ বা আদর্শিক লাভ।